সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে দুখানা পোস্ট। একটা হচ্ছে এসএসসি সিজিএল ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, আর একটা হচ্ছে ব্যাংকের প্রবেশনারি অফিসার। এই দুজনের মধ্যে স্যালারি কতটা ডিফারেন্স আছে, কীরকম স্যালারি পায় যখন যারা নতুন যারা জয়েন করে, তো স্টার্টিং স্যালারি কী হয়, এটা একদম আপডেটেড ভার্সন। যে এসএসসি সিজিএল স্যালারিটা দেখছো সেটা একেবারে অক্টোবরের পে স্লিপ, অক্টোবর 2020 মানে আগের মাসের। এবং ব্যাংকের যেটা সেটা হচ্ছে লেটেস্ট যে ব্যাংকের স্যালারি ইনক্রিজ হয়েছে 3 বছর ধরে, যেটা পেন্ডিং ছিল 2017 নভেম্বর থেকে, এবং ফাইনাল যেটা সেটেলমেন্ট হয়েছে 11 নভেম্বর 2020-তে। এবং ফাইনাল সেটেলমেন্ট হওয়ার পর ব্যাংকের স্যালারি, অফিসারদের স্যালারি কতটা ইনক্রিজ হয়েছে এবং নতুন স্যালারি কতটা, সেটাই মানে দুটো স্যালারি একদম আপডেটেড ভার্সন। সেই জন্য দুটো স্যালারি একেবারে কম্পেয়ার করে তোমাদের দেখিয়ে দেবো যে কোনটা স্যালারি, কোন পোস্টের স্যালারি কত। এর সাথে তোমরা ডাব্লিউবিসিএস গ্রুপ এরও স্যালারি কম্পেয়ার করতে পারো, কিন্তু স্যালারি কম্পেয়ার হয়তো করা যাবে, কিন্তু পোস্টটা ঠিক কম্পেয়ার করার মতো নয়। কারণ ডাব্লিউবিসিএস একটা স্টেটের হাইয়েস্ট লেভেলের এক্সাম এবং স্টেটের হাইয়েস্ট লেভেলের যে পোস্টগুলো সেটারই রিক্রুট করা ডাব্লিউবিসিএস দিয়ে। যে এবং এসএসসি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর কিংবা ব্যাংকের অফিসার নিজে, সেগুলো কোনো হাইয়েস্ট লেভেলের এক্সাম নয়, সেগুলো ওর থেকে নিচে গ্রুপ বি এরকম। জেনারেলি এসএসসি সিজিএল যেগুলো পোস্টগুলো হয় গ্রুপ বি রিক্রুট হয়, গ্রুপ এ যেগুলো থাকে সেগুলো ইউপিএসসি পোস্টগুলো হয়। তো এগুলো কোনো কোনো স্টেটের হাইয়েস্ট লেভেলের নয় কিংবা কোনো ডিপার্টমেন্টেরও হাইয়েস্ট লেভেলের নয়। তো যে পোস্টগুলো হয়তো ডাব্লিউবিসিএসের সাথে এই পোস্টগুলো হয়তো ইকুইলিব্রিয়াম নয়, স্যালারি হয়তো কম্পেয়ার করা যেতেই পারে। বাট ডাব্লিউবিসিএস স্যালারি যদি একটু বেশি আছে, গ্রুপ এতে এখন 63 এরকম স্টার্টিং স্যালারি। যদি ওদের ডিএ দেওয়া হয় না, ডিএ পুরো 0 আছে। তো যেদিন ডিএ দেওয়া শুরু হবে, কোনো না কোনো দিন তো ডিএ অবশ্যই দেবে, তো ডিএ যেদিন শুরু হবে দেওয়া, তো সেটা অটোমেটিক্যাল আরও বেড়ে যাবে। তো যাই হোক, ডাব্লিউবিসিএস এর স্যালারি পরে কোনো একদিন আলোচনা করা হবে। আগেও আমি করেছি ডাব্লিউবিসিএস স্যালারি কত হবে সেই নিয়ে, কিংবা আইএস যারা হয়, ইউপিএসসি যারা জয়েন করে তাদের জয়নিং স্যালারি কত হতে পারে সেটা নিয়েও কোনো দিন একটা ভিডিও বানিয়ে দেবো। ডাব্লিউবিসিএস আর ইউপিএসসি এই দুটো কম্পেয়ার করা যায় স্যালারি, যেহেতু দুটোই একেবারে একটা স্টেটের হাইয়েস্ট লেভেলের পোস্ট, আর একটা প্রায় ইউপিএসসি দিয়ে জেনারেলি লোকে স্টেটেই আসে, ইউপিএসসি সেন্ট্রালের আন্ডারে কাজ করে না, ওরা স্টেটের আন্ডারেই কাজ করে। দুটোর সাথে কম্পেয়ার করা যায়, তো দুটোর কোনো কম্প্যারিজনে একটা ভিডিও অন্য কোনো দিন আমি বানিয়ে দেবো স্যালারি। আজকে যেটা সেটা হচ্ছে এসএসসি সিজিএল দিয়ে যেটা আছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, যেটা জেনারেলি খুব টাফ পাওয়া, কারণ খুব ওপরের দিকে র্যাঙ্ক করলে তখনই লোকে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এই পোস্টগুলো পেয়ে থাকে, নাহলে জেনারেলি অন্য পোস্টগুলো পেয়ে যায়। তার স্যালারি কত দেখো, এটা অক্টোবর 2020 স্যালারি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, মানে লেটেস্ট একদম। বেসিক দেখো 44,900, এর উপর ডিএ 7,630। এইচআরএ এটা ডিপেন্ড করে, এইচআরএ তুমি কোন সিটিতে জব করছো, XYZ তোমরা জানো, নোটিফিকেশন দেখেও লেখা থাকে XYZ 3টে সিটি। তো তার উপর তোমাদের এইচআরএ কাউন্টার সবচেয়ে মিনিমাম যেটা হচ্ছে জেড ক্যাটাগরি সিটি, যেটাতে 8% এইচআরএ দেয় ওরা। ওয়াই হলে 16% হয়, এক্স হলে হচ্ছে 24%, মানে অনেকটা গ্যাপ থাকে, প্রায় ডবল হয়ে যায়। আটের ডবল 16 এবং আটের ট্রিপল করলে 24%। তো সেখানে অনেকটা ডিফারেন্স হয়ে যায়। সিটি, কোন সিটিতে তুমি পোস্টিং পাচ্ছ সেই অনুযায়ী তোমার স্যালারি কিন্তু অনেকটা ওপর নিচে হয়ে যায়। তো এখানে 8% এইচআরএ ধরে করা হয়েছে, যেটা বেসিকের ওপর অবশ্যই 3,592 হয়েছে। টিপিটি অ্যালাউন্স একটা দেওয়া হয়, সেটা 2,106 টাকা, এবং টোটাল যদি যোগ করো তুমি, তাহলে তুমি পাবে 58,231 টাকা হচ্ছে টোটাল স্যালারি এসএসসি সিজিএল ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরে। এবং এটা হচ্ছে 8% এইচআরএ ধরে। যদি 16 কি 24% করো, তো তোমরা অবশ্যই ক্যালকুলেট করে দেখতে পারো যে 44,900 16% করলে কত হবে, কিংবা 24% করলে কত হবে। সেই অনুযায়ী স্যালারি কিন্তু এখানে 58 হচ্ছে, ওখানে হয়তো 60,000ও ক্রস করে যাবে। তো এটা হচ্ছে এসএসসি সিজিএল ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের স্যালারি। এবার আসি ব্যাংকের প্রবেশনারি অফিসার
বাইপারটাইজ সেটেলমেন্ট যেটা 11 তারিখ হয়েছে 11 নভেম্বর, সেই সেটেলমেন্টের পর নতুন স্যালারি কত হতে পারে ব্যাংকের প্রবেশনারি অফিসার যারা জয়েন করবে তাদের, একদম লেটেস্ট এই স্যালারিটা। মানে এখন যদি জয়েন করো এখন এই স্যালারিটাই পাবে, এর আগে অন্য স্কেল ছিল এবং সেটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে নতুন কিন্তু এই স্ট্রাকচারটাই হয়েছে। বেসিক দেখো, বেসিক আগে ছিল 23,000 টাকা বেসিক অফিসারদের জয়েনিংয়ে, সেটা বেড়ে 36,000 হয়েছে। ডিএ 8,568, স্পেশাল অ্যালাউন্স একটা দেওয়া হয় বেসিক পের ওপর, সেটা 5,904। ডিএ দেওয়া হয় স্পেশাল অ্যালাউন্সের ওপর, সেটা হচ্ছে 1,405। ল্যান্ডিং অ্যালাউন্স এটা আগে ছিল না, এটা এবছরই নতুন অ্যাড করা হয়েছে, মানে এবারের যে সেটেলমেন্ট হয়েছে তার সাথে অ্যাড করা হয়েছে ল্যান্ডিং অ্যালাউন্স নতুন 600 টাকা, তার উপরও ডিএ দেওয়া হয় 142 টাকা 80 পয়সা। সিসিএ এটা ডিপেন্ড করে তোমার পোস্টিং কোথা হয়েছে কোন জায়গা তার ওপর, হয় 700 পাবে নয় 1,400 পাবে, তোমার পোস্টিংয়ের ওপর ডিপেন্ড করে। এইচআরে এখানেও আলাদা আলাদা 3টে স্ল্যাব আছে, এইচআরে 7%, 8%, 9%। ওখানে হয়তো স্ল্যাবগুলো একটু বেশি ছিল, 8, 16, 24 ছিল, এখানে 7, 8, 9 দিয়েছে, ডিপেন্ডিং অন দ্য প্লেস অফ ইউর পোস্টিং। যদি এইচআরে আমি 7% ধরি, তো সেই অনুযায়ী যদি স্যালারি বার করি তাহলে 55,839। একজন মানে ব্যাংকে অফিসার হিসাবে যদি এবারে আইবিপিএস পিও ক্লিয়ার করে যদি ব্যাংকে অফিসার হিসাবে যোগ দেয় তাহলে সে স্যালারি পাবে 55,839 এইচআরে 7% ধরে। এরপর যদি এইচআরে আমি 9% ধরি তাহলে সেই স্যালারিটা বেড়ে যাবে 57,259, এবং সিসিএ 1,400 ধরে, সিসিএ আগেরটা 700 ধরা হয়েছে, তো সিসিএ 1,400 এবং এইচআরে যদি 9% ধরি তাহলে তার স্যালারি হবে 57,259। নতুন নতুন যে এবারে আর কি সেটেলমেন্টের পর যদি যারা যোগ দেবে আইপিএস পিও ক্লিয়ার করে। এবার এটা হচ্ছে তোমাদের গ্রস স্যালারি যেটা এখানে বললাম, প্লাস এসএসসি ইন্সপেক্টরের যে স্যালারিটা বললাম, দুটোই হচ্ছে গ্রস স্যালারি। নেট স্যালারি এখান থেকে কাটা হয়, কেটে যেটা হয় ডিডাকশন যেটা হয়, জেনারেলি যে মেন ডিডাকশন এখানে হয় সেটা হচ্ছে এনপিএস ডিডাকশন। যেহেতু এটা সেন্ট্রালের চাকরি, তুমি ব্যাংকের ধরে নাও কিংবা এসএসসি সিজিএল ধরা, যেহেতু সেন্ট্রালের আন্ডারে আসছে তো সেহেতু এখানে মেন যে কাটাটা হয় সেটা হচ্ছে এনপিএস হয়, রাজ্য সরকার যেটা হয় না এনপিএস হয় না, তো এখানে মেন যেটা হয় সেটা হচ্ছে এনপিএস হয়, এবং এনপিএস জেনারেলি 10 থেকে 14% এই স্ল্যাবের মধ্যেই ঘোরাঘুরি করে। ব্যাংকের যেটা রিসেন্টলি বেড়েছে 10% ছিল, বাট এই সেটেলমেন্টের পর সেটা বাড়িয়ে 14% করা হয়েছে, মানে আগে 10% কাটতো এবারে 14% কাটবে, মানে একটু বেশি ডিডাকশন হবে। যত গ্রস স্যালারি তার ওপর, মানে 55,000 কি 57,000 যদি গ্রস স্যালারি হয় তার 14% যা হবে সেটা কাটা হবে, এবং এসএসসি ক্ষেত্রে সম্ভবত 10%ই কাটা হয়, এখানে বোধহয় 14% কাটা হয় না। তো এখানে যা গ্রস স্যালারি হবে তার 10% কাটা হবে, তো মেনলি এটাই ডিডাকশন থাকে, আর সেরকম কিছু ডিডাকশন থাকে না বড় সড়ো। আর 100-200 টাকা ছোটোখাটো প্রফেশনাল ট্যাক্স এরকম কিছু কাটে, বাট সেগুলো খুবই মিনিমাম হয়। মেন হচ্ছে এনপিএস ডিডাকশনটাই হয়ে থাকে, যার যত বেশি স্যালারি হবে তার তত বেশি ডিডাকশনও হবে। তো এটা ছিল তোমাদের দুটো পোস্টের মধ্যে স্যালারি কম্প্যারিজন। জেনারেলি দুটো পোস্টের সাথেই লোকে কম্পেয়ার করে থাকে যে আমরা এসএসসি দেবো নাকি আমরা ব্যাংকের প্রফেশনারি অফিসার দেবো। কারণ ব্যাংকের রিসেন্ট স্যালারি ইনক্রিজ হওয়ার পর এটাই হচ্ছে লেটেস্ট আপডেট, ব্যাংকের স্যালারি ইনক্রিজ হওয়ার পর। আর একটা কথা এটা বলে দিই তোমাদের, এই যে স্যালারি ইনক্রিজ এটা কিন্তু পাবলিক সেক্টর ব্যাংকে, স্টেট ব্যাংকের জন্য কিন্তু এই স্যালারিটা নয়, স্টেট ব্যাংকের স্কেল কিন্তু একটু বেশি, 36,000 যেটা বেসিক দেখছো স্টেট ব্যাংকের, কিন্তু সেই বেসিকটা আই থিঙ্ক 41,000 কি 2,000 হবে। ওদের স্কেলটা যেহেতু একটু হাই স্কেল আছে, তো সেক্ষেত্রে স্টেট ব্যাংকের স্যালারিটা কিন্তু একটু হাই হবে। এখানে কিন্তু 55 কিংবা 57,000 কিন্তু স্টেট ব্যাংকের স্যালারি হবে না, সেটা কিন্তু 60 কি 63,000 চলে যাবে। তো স্টেট ব্যাংক অফিসার, স্টেট ব্যাংকের রিসেন্টলি নোটিফিকেশন বেরিয়েছে 2,000 প্রবেশনারি অফিসার নেবে। তো যদি কেউ ব্যাংকের এক্সাম প্রিপারেশন নিচ্ছ কিংবা নিয়ে থাকো তাহলে অবশ্যই তুমি স্টেট ব্যাংকের পিও যে নোটিফিকেশন আছে সেটা তুমি ভরতে পারো। 2,000 মানে মোটামুটি ভালোই ভ্যাকেন্সি আছে, এবং স্টেট ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এই স্যালারিটা অনেকটা বেশি, সেটা কিন্তু প্রায় 63,000 কাছাকাছি চলে যাবে। তারপর তো আরও পার্কস আসবে তোমার, এটা তো মেন স্যালারি ঢুকছে তোমার যে জিনিসগুলো দেখাচ্ছি। এরপর আরও তোমাদের পেট্রোল এক্সপেন্স দেয়, তোমাদের নিউজ পেপার দেয়, মোবাইল বিল দেয় পার মান্থ, তো সেইগুলো নিয়ে আরও মোটামুটি 5-6 হাজার টাকা ধরে নিতে পারো, আরও এক্সট্রা আসবে। তো স্টেট ব্যাংকের যে নোটিফিকেশন বেরিয়েছে ইচ্ছা করলে পড়তে পারো।
এবং এসএসসিরও নোটিফিকেশান হয়তো বেরিয়েছে, সিএইচএসএলটা বেরিয়েছে, সিজিএলটা যাই না সম্ভবত মনে নেই। যদি না বেরিয়ে থাকে নিশ্চয়ই বেরোবে, কারণ এবছর তো লেট হলো পরীক্ষা হতে, নেক্সট ইয়ারে আবার নতুন প্রতি বছরই নেয় এসএসসি সিজিএল। তো সিজিএল যদি যার ইচ্ছা আছে সিজিএলও পড়তে পারো। তো এটা হচ্ছে স্যালারি কম্প্যারিজন, লেটেস্ট আপডেটেড স্যালারি কম্প্যারিজন এসএসসি সিজিএল আর ব্যাংকের পিওর মধ্যে। এরপর ডাব্লিউবিসিএস আর আইএএস এর মধ্যে একটা করার চেষ্টা করব। ওর জন্য ইনফরমেশন গ্যাদার করতে হবে। তো ইনফরমেশন গ্যাদার হয়ে গেলে নিশ্চয়ই ডাব্লিউবিসিএস আইএএস দুজনের মধ্যে স্যালারি, স্টার্টিং স্যালারি আর কি, জয়নিং করার সাথে সাথে যে স্যালারিটা তুমি হাতে পাবে সেই স্যালারি কম্প্যারিজন করে দেবো একটা ভিডিওর মাধ্যমে। এইখানে করলাম না, এর কারণ আমি বললাম, যেহেতু পোস্টগুলো কম্পেয়ার করা ঠিক হবে না। ডাব্লিউবিসিএস আইএএস দুটো পোস্টের কম্পেয়ার করা যায়, কিন্তু এসএসসির সাথে কিংবা ব্যাংকের অফিসারের সাথে ডাব্লিউবিসিএস পোস্টের কম্পেয়ার করা ঠিক হবে না। তো এই ভিডিও এ পর্যন্তই। জাস্ট এই যে লেটেস্ট আপডেটেড একটা স্যালারি ভার্সন, যে পোস্টগুলো কোন পোস্টটা তোমরা চুজ করবে, অনেকেই কনফিউশনের মধ্যে থাকে যে আমি এসএসসি দেবো নাকি আমি ব্যাংক দেবো। তো আশা করছি স্যালারি কার কত এটা একটা বড় ফ্যাক্টর, কোন পোস্ট আমি চুজ করবো তার ওপর। ডেফিনেটলি যে পোস্টের স্যালারি কম সেটা কেউ চায় না যেতে, স্যালারি যেখানে বেশি থাকে সেখানেই অবশ্যই লোকে চাকরি করতে চায়। তো আশা করবো এই দুটো স্যালারি কম্পারিজন দেখে তোমরা মোটামুটি একটা ডিসাইড করতে পেরেছি, যদিও খুব বেশি ডিফারেন্স আছে বলে তো আমার মনে হয় না। অলমোস্ট মোর অ্যাবাউট 19-20 তফাৎ স্যালারির মধ্যে। মেইন যেটা এখানে ওয়ার্ক প্রেশার, তো যে যত ব্যাংকে অবশ্যই ওয়ার্ক প্রেশার বেশি আছে, যেহেতু পাবলিক ডিলিং করতে হয়। তো ওয়ার্ক প্রেশার যদি একটু বেশি নিতে পারো তো ডেফিনেটলি ব্যাংকের থেকে ভালো আর চয়েস নেই, কারণ অনেক সুবিধে ওখানে আছে, প্লাস গভর্নমেন্ট জব একটু সুবিধে সব জায়গায় থাকে। 19-20 তফাৎ হয় শুধু। তো এই ভিডিও এ পর্যন্তই। কিছু বলার থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে এরকম আরও ভিডিও আমি আপলোড করব, বিভিন্ন জিনিস সংক্রান্ত, এক্সাম সংক্রান্ত, রেজাল্ট সংক্রান্ত, বিভিন্ন জিনিস সংক্রান্ত আপলোড করব। সেগুলো দেখতে হলে জাস্ট সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করে দাও ভিডিওটা। শেয়ার করলেও অনেকে জানতে পারবে লেটেস্ট আপডেট, ব্যাংকের স্যালারি কত হলো বেড়ে, কারণ লেটেস্ট সেটেলমেন্ট হওয়ার পর থেকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুগণ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।